নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। রিষড়া পৌরসভার ভার্চুয়াল উদ্বোধন ও দুর্গাপুজোর প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করলেন। এ বছরের পুজোর অনুদান 85,000 করলেন। সঙ্গে রয়েছে বিদ্যুৎ বিভাগের ছাড়। পুজো শেষে কার্নিভাল। উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস, রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপপৌরপ্রধান জনাব জাহিদ হোসেন খান ও রিষড়া পৌরসভার অন্যান্য পৌর প্রতিনিধিগণ। উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, ছিলেন উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের জেলা শাসক, চন্দননগর পুলিশ কমিশনার ডিএসপি স্যার, এসিপি স্যার, শ্রীরামপুর থানার আইসি স্যার ও রিষড়া থানার ওসি স্যার। ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শাবনম, শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মুনি সামুই উপস্থিত ছিলেন। প্রথমেই মাননীয় নগরপাল শ্রী বিনীত গোয়েল মহাশয়কে অনুরোধ করব তার স্বাগত ভাষণ পেশ করার জন্য। माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय, कोलकाता महानागरिक एवं राज्य मंत्री जनाब फिरादती, सभाয় उपस्थित राज्य अन्य आसन दुर्गा पुजो के सफल निरापद एवं सुशृंखल করার উদ্দেশ্যে আজকের এই সমন্বয় সভা। এছাড়া বিভিন্ন সকলের অভিভাবক, বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত সমস্ত ধর্মের প্রধানরা এবং যারা আমাদের মঞ্চে উপস্থিত আছেন, কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে আজকে সমস্ত অনেক অনেক কলকাতা পুলিশ কমিশনার দিলীপ গোয়েলকে এই সমন্বয় মিটিং অর্গানাইজ করার জন্য ক্লাব কর্তৃপক্ষ, পুজো কর্তৃপক্ষ, বিভিন্ন জেলা, কলকাতা, রাজ্য সহ বিবেকানন্দ ল্যান্ড সেক্রেটারি, আমাদের পাওয়ার সেক্রেটারি শান্তনু, মিনিস্টার এল, মেয়র রবি, ইন্দ্রাণী, শশী চন্দ্রিমা থেকে শুরু করে সকলে, এবং শফিক সাহেব, নাকদা রাজ্যের সঙ্গে আমরা জনাব শফিক মোহাম্মদ শফিক সাহেব, ভারত সেবাশ্রম সংঘের স্বামী সংগঠনানন্দী, কলকাতার আর্ট বিষয় আসেনি, বিধানসভার প্রেসিডেন্ট সর্দার গৌরব সিং, বিদ্যুৎ বন্ধের অনুমতি ভিত্তিক দেবীনাথের স্বামীজি জ্ঞান লোকানন্দী, এছাড়া মিনিস্টার, সভাধিপতি, ডিএম, সিপি, এসপি, এসডিও, বিডিও, আইসিরাও এই মিটিংয়ে অনলাইনে যোগ দিয়েছেন। এবং বাংলার সেরা উৎসব আমাদের প্রাণী উৎসবে প্রাণ ফিরে পেতে সবাই আমরা অপেক্ষা করছি পুজো কবে আসবে, দুর্গা পুজো এলো এই নামটিকা এবার জন্য। তাই সবাই অপেক্ষা করছেন আগামী দিন কিভাবে আমরা এই উৎসবকে আমাদের ছিল মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির কথা বলেছি এবং ফায়ার ডিপার্টমেন্টের শান্তি অল্প ছিল কথা বলেছি, আমি বলেছি 66% হবে না, 75%। একটু বেশি করে দিয়েছে। আর বর্তমানে অনুদান পেয়েছিলেন কত? এর একটু প্রদর্শনী
যে রয়েছে রয়েছে পুজো কমিটি রয়েছে এই একটি সবসময় আস্তে আস্তে স্যার আছে না প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সব করে এসছে এবার কিন্তু সব করে আমরা 80 বছর কি হবে 80 বছর করে কিনতে হবে সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করলাম। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এবং ফিজিক্যাল প্রেজেন্সের মধ্য দিয়ে তার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে মাননীয় মন্ত্রীদের নিয়ে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সকলকে নিয়ে যে মিটিং করেছেন সেই মিটিংয়ে বিভিন্ন পুজো কমিটি সারা রাজ্য থেকেই তারা উপস্থিত ছিলেন এবং অ্যাডমিনিস্ট্রেশনের সকলে উপস্থিত ছিলেন। এটা নিশ্চিতভাবে অত্যন্ত আনন্দের যে একটা সময় দুর্গা পুজোকে সরকার কোনো সহযোগিতা করবে এটা আশা করা যেত না। আমরা যখন ছোট ছিলাম আলটিমেটলি গভর্নমেন্ট ইজ গিভিং অল সর্টস অফ সাপোর্ট অ্যান্ড ফিনান্সিয়াল হেল্প অলসো টু অল পূজা কমিটি। এবছর 85,000 টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলেছেন এবং এর সঙ্গে আমরা যখন ছোটোবেলা পুজোর সঙ্গে যুক্ত ছিলাম দেখতাম পুজো পারমিশন এবং পুজোর আনুষঙ্গিক কাজের জন্যে সরকারের বিভিন্ন দপ্তরে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের নিজের মতো করে একটা ব্যবস্থা অনেকটা প্রবলেম হতো, সেটাকেও একটা সিঙ্গেল উইন্ডো পারমিশন অ্যান্ড আদার অল সাপোর্টসের জন্য যেটা আছে সরকারের সেটা দিয়ে সব পুজো কমিটি অত্যন্ত আনন্দের সঙ্গে এই পুজো করে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে প্রতিটি জেলায় যেমনি কার্নিভাল হবে আমাদের জেলাও জেলা শাসক এবং এই জেলার যারা দায়িত্বশীল পুজো কমিটি আছেন তারা নিশ্চিতভাবে সেই ডেটটা করবেন। আমরা আশা করি সকল মানুষের কাছে যে ভালো করে এই পুজো ভালো করে করতে হবে এবং এই পুজো যেন সকল মানুষের কাছে অল রেসপেক্টে যেন আনন্দের পুজো হোক, এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। 70 থেকে 85 হয়ে গেল, কি বলবেন? না, ব্যাপার হচ্ছে যে আমাদের 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকারে আসার পর থেকেই শুধু দুর্গাপুজো না, উনি সব ধর্মের যাতে ধর্ম ভালোভাবে পালন করতে পারেন, তাদের উৎসব যাতে ভালোভাবে পালন করতে পারেন তিনি সব দিকটাই দেখেন। আর যারা বাইরে থেকে এসে বলেন যে পশ্চিমবাংলার দুর্গাপুজো সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, তারা তাদের চোখে আঙুল দিয়ে আজকে দেখিয়ে দিলেন যে দিন দিন যাতে পুজো খরচা বাড়ছে, বিভিন্ন জায়গা বিভিন্ন প্যান্ডেল লাইট বিভিন্ন বিষয়ে যে খরচা বাড়ছে তার সাথে সাথে সরকারি যে তিনি অনুদান দেয় যেটা 70 থেকে 1 লাখ টাকা 85 করে দিয়েছেন এবং এবারে ঘোষণাও করেছেন সামনের বছর 1 লক্ষ করে দেবে। এইভাবে ক্লাবগুলোর পাশে যেভাবে দিদিগুলি থাকছেন বড় পুজোগুলোর স্পন্সার পায়, কিন্তু গ্রাম বাংলায় যে পুজোগুলো ছোট ছোট পুজো আছে সেই পুজোগুলোর জন্য খুবই উপকারী। তাদের এই 85,000 টাকাই তুলতে গেলে তাদের কালঘাম ছুটে যায়। আজকে রাজ্য সরকার যেভাবে 85,000 টাকার ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাতে গ্রাম বাংলার ছোটো পুজোগুলো ভালোভাবে করতে পারবেন এবং ফায়ার ব্রিগেড ফ্রি করে দিয়েছেন এবং সিএসসি এসিবিকে একদম বলে দিয়েছেন 25% তারা চার্জ নেবে। এইভাবে তিনি দুর্গাপুজোকে যেভাবে আরও উৎসাহিত করছে, আমরা নিজেরা যে যার এলাকায় থাকি আমরা জানি আমাদের পুজো পারমিশন দিতে হয় লোকালি। প্রতি বছরই 10টা 15টা করে নতুন নতুন পুজো হচ্ছে, এতে দুর্গাপুজো এলাকায় প্রচুর বাড়ছে এবং আজকে এই দুর্গাপুজো ভারত ছেড়ে সারা বিশ্ব বন্দিত হয়েছে, বিদেশিরাও এখানে দুর্গাপুজো দেখতে আসেন। যারা আমরা
লোকালি আমরা আছি প্রশাসনে, আমাদেরও দেখতে হবে বাইরে থেকে যে সমস্ত মানুষরা আসবেন, রাজ্য সরকার যে নির্দেশগুলো দিয়েছে সেইগুলো সঠিকভাবে যাতে আমরা পালন করতে পারি, কোনো দর্শনার্থীর যাতে না কোনো অসুবিধা হয় সেই দিকগুলো আমরা বড় করে দেব। হচ্ছে বিভ্রান্তমূলক কথা বলা। আমাদের কাজ হচ্ছে আমরা সত্যিভাবে কাজ করতে চাই, মানুষের সঙ্গে থেকে মিশতে চাই বা পশ্চিমবাংলার দুর্গাপুজোকে বাঁচিয়ে রাখতে চাই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে আসার পর থেকে যেভাবে পুজোগুলোকে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্যই আজকে ইউনেস্কো সম্মান পেয়েছে। বাংলা আজকে গর্বিত, দুর্গাপূজা আমাদের গর্বিত, তাই বিশ্ব আজকে দুর্গাপূজাকে জানতে পেরেছে এবং সেইভাবে বিদেশ থেকে বহু মানুষ এখানে ঘুরতে আসে। একটা সময় ছিল বামফ্রন্টের আমলে দুর্গাপুজোর পারমিশন নিতে গেলে বিভিন্নভাবে হ্যারাস হতে হতো, পয়সা দিতে হতো। শুধু তাই নয়, সিএসসি যেভাবে অত্যাচার করতো, বহু মানুষকে অ্যারেস্ট করেছে, পূজা কমিটিকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছে, তার প্রতিবাদ হয়েছে বিভিন্নভাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ সিএসসি আজকে ডিসকাউন্ট দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 85,000 আজকে যে মিটিংয়ে তিনি ঘোষণা করেছেন 85,000 টাকা দেবেন, সেটা আজকে তিনি ঘোষণা করেছেন। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে প্রত্যেকে তাকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। বিজেপি কী কাজ করছে এবং সিপিএম কী করছে সেটা আমাদের দেখার কাজ না, আমরা কাজ করব। আজকে আমি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায় এটা ডিক্লেয়ার করেছেন এবং সর্বোপরি আজকে এখানে ভার্চুয়াল মিটিং রিসরা পৌরসভায় হয়েছে। রিসরা পৌরসভার চেয়ারম্যান বিজয় মিত্র, জাহিদ হাসান খান ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য পৌর সদস্য সিআইসিরা আছে, কর্মচারী আছে, যাদের এখানে আজকে আমরা করি তাদেরকে ধন্যবাদ জানাবো। এবং আজকে ভার্চুয়াল মিটিংয়ে আমাদের পৌর প্রধান উত্তরপাড়ার দিলীপ যাদব উপস্থিত হয়েছে, আমাদের পিন্টু মাহাতো উপস্থিত হয়ে বদ্রি পার্টি হাসিনা উপস্থিত হয়েছিল। আমরা প্রত্যেকে আমরা চাই আমরা বাংলার পুজোটাকে বাঁচিয়ে রাখতে, এটাই আমাদের সংকল্প। বহু রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে তার সরকার পরিচালনা করেন, কিন্তু রাজ্য সরকার কোনো ফেস্টিভ্যালকে, কোনো পুজোকে আর্থিক সাহায্য করে তাকে ইনকারেজ করে, পেট্রোনাইজ করে, এটা একমাত্র পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেন, পশ্চিমবঙ্গ সরকার করেন। দ্বিতীয় হচ্ছে যে পশ্চিমবাংলা একমাত্র এই ফেস্টিভ্যাল ভারতবর্ষ থেকে যার পৃথিবী জুড়ে ব্যাপ্তি এবং যার স্বীকৃতি এই মাননীয় মুখ্যমন্ত্রী সরকারে আসার পরে হয়েছে। স্বাভাবিক কারণে কোনো রাজনৈতিক দল, কোনো প্রশাসনিক মানুষ, কোনো বিশিষ্ট মানুষ, কোনো সমালোচক যে যাই বলুক না কেন, বাস্তব এটাই যে এর আগেও কেউ করেননি, এর পরে কেউ টুকলি মেরে করতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম করেছেন স্টেট স্পন্সার্ড ফেস্টিভ্যাল এবং স্টেট স্পন্সার্ড কার্নিভাল, যেটা শুরু এবং শেষ পর্যন্ত একটা ফেস্টিভ্যালকে তার মর্যাদা সারা পৃথিবীতে পৌঁছে দিতে পেরেছে।